নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু। 2025 সালের 8 তারিখ জানুয়ারি মাস, বছরের প্রথম মাসে 8 তারিখ তাদের কীরকম ভাগ্যফল যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এস নামের জাতক জাতিকারা ইতিমধ্যেই অনেক কষ্টের মধ্যে নিজের জীবন কাটিয়েছেন এবং মানুন বা নাই মানুন, এস নামের মানুষদের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে সেটা স্বীকার করতেই হবে, কারণ তারা যা ভাবেন পরবর্তীকালে সেই ঘটনাই ঘটে। শুধু তাই নয়, এরা নিজের শক্তি বুদ্ধির মাধ্যমে নিজের সমস্যার সমাধান নিজেরাই খুঁজে বের করেন। এস নামের মানুষদের মধ্যে প্রচুর গুণ বর্তমান। আসুন আমরা সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করি। তার সঙ্গে জানুয়ারি মাসের 8 তারিখের ভাগ্যফল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই। তাই বন্ধুরা, প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। যারা ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন তাদের অবশ্যই বলবো, এই চ্যানেলে আমি এস নামের মানুষদের বিভিন্ন তথ্য জানিয়ে থাকি, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানান। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব, ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই এক্ষেত্রে আমি আপনাদের যে বিষয়গুলি বলবো সেটি সম্পূর্ণ এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে জ্যোতিষশাস্ত্রের গণনা এবং নিউমেরোলজির গণনা অনুসারে বলে থাকব। তো প্রথমেই বলি আর্থিক বিষয় সম্পর্কে। অর্থের মালিকানা, পিতৃসূত্রে অর্থ লাভ এবং টাকা পয়সা হাতে আসার মতো বিভিন্ন সম্ভাবনা, যেটি 2025 সালের বছরের প্রথম দিকে এস নামের মানুষদের প্রবল, সেই বিষয় জানুয়ারি মাসের 8 তারিখেও আপনাদের সঙ্গে ঘটার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। যদি পিতৃসূত্রে অর্থ না লাভ হয়, তাহলে বাবার সাহায্যে করা ব্যবসার মাধ্যমেও উন্নতি আসবে এস নামের মানুষদের। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলি, আপনাদের হাতে টাকা পয়সা আসার মতো সম্ভাবনা রয়েছে। নতুন করে দায়িত্ব বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, অর্থের আগমনের দিকটি এতটাই পজিটিভ, যেই ক্ষেত্রে আপনি আশা ছেড়ে দিয়েছেন, যেই ক্ষেত্রে নিয়ে আপনি আর ভাবছেন না বা কখনো ভাবেননি এখান থেকেও আপনি টাকা পয়সা নিয়ে আসতে পারেন, সেই জিনিস থেকেও হাতে টাকা আসার সম্ভাবনা রয়েছে। আপনারা একটু চেষ্টা করলে, একটু কার্য করলেই আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আর্থিক উন্নতির ক্ষেত্রে বিশেষ পজিটিভ দিক বর্তমান এস নামের মানুষদের জন্য। দ্বিতীয়ত বলি দাম্পত্য জীবনের সম্পর্কে। দাম্পত্য জীবনে নতুন করে সুখের ধারা আসতে চলেছে। 2025 সালের প্রথম দিকে এই সুখের ধারা আপনাদের কিন্তু চলবে, কিন্তু 2025 আপনাদের জন্য সম্পর্কের দিকে খুব একটা ভালো নয়, আমি মনে করিয়ে দিই। সুতরাং ছোটোখাটো মনোমালিন্য চলতেই থাকবে, এবং এই মনোমালিন্য কিন্তু কোনো রকম বড় পরিস্থিতিতে সৃষ্টি হতে দেবেন না আপনারা নিজেরা, এস নামের ব্যক্তিদের বলছি। বন্ধুরা, দাম্পত্য জীবনে সুখের ধারা আসবে, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে, পার্টনারের সাপোর্টও বৃদ্ধি পাবে, কিন্তু তারই মধ্যে আবার মনোমালিন্য চলতে থাকবে। যারা অবিবাহিত তাদের বলি, বিবাহের শুভ যোগ বর্তমান। নতুন করে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন মানুষকে আপনারা চিনবেন, জানবেন, এবং বিবাহের জন্যও শুভ যোগ বর্তমান। নতুন বন্ধুও তৈরি হতে পারে, তবে সাক্ষাৎকার বৃদ্ধি পাবে এস নামের মানুষদের জীবনে। এবার আসি সুস্থতার ব্যাপারে। এস নামের মানুষদের 8 তারিখ, এই দিন শারীরিকভাবে তারা কিন্তু বিভিন্ন রকম ছোটোখাটো সমস্যা বোধ করতে পারেন।
হ্যাঁ, মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্যের মধ্যে ছোটোখাটো সমস্যা আপনাদের সৃষ্টি হবে। কোনো রকম ছোটোখাটো সমস্যা হলে তাকে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সেটির ব্যবস্থা করবেন। সেটা বড় কিছু হবে না, তাই ভয় পাওয়ার কিছু নেই। এমন সমস্যা হতেই থাকে প্রতিনিয়ত। এবং ৮ তারিখে আরও যে বিষয়টি আপনাদের সঙ্গে ঘটতে পারে জানুয়ারি মাসে, সেটি হলো এস নামের মানুষেরা এই দিন সন্দেহবাতিক মানসিকতার সঙ্গে যদি কোনো রকম ভুল সিদ্ধান্ত নেন, তাহলে তার প্রভাব 2025 সালের সম্পূর্ণ বছর চলতে থাকবে। অর্থাৎ আমি আপনাদের বলতে চাইছি, আপনাদের উপর কিন্তু বিভিন্ন রকম সন্দেহবাতিক মানসিকতা সৃষ্টি হবে। কোনো না কোনো দিক থেকে এগুলোকে বন্ধ রাখতে হবে কিছু সময়ের জন্য, এবং কর্ম করতে হবে। অবশ্যই কর্মের জন্য চেষ্টা করতে হবে। কর্মের ক্ষেত্রে শুভযোগ রয়েছে। আপনারা এই বিশেষ সময়ে যে কোনো কর্মকে শুরু করতে পারেন, এতে আপনাদের উন্নতি হবে বলতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরের দিন কোন সম্পর্কে ভিডিও দেখতে চান সেই নিয়ে জানাতেও ভুলবেন না। দর্শক বন্ধুরা, এবার আসি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে। জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজির গণনা আমাদের জন্য অত্যন্তই এফেক্টিভ। আমরা ভবিষ্যতের 100% সঠিক তথ্য জ্যোতিষশাস্ত্র থেকে না পেলেও আমরা কিন্তু 75% সঠিক তথ্য বা আপনার স্ট্রাকচারটা বলে দেওয়া যায় কেবল গণনার মাধ্যমেই। তবে রাশি বা গ্রহ প্রতিনিয়ত পরিবর্তনশীল, গ্রহের অবস্থান পরিবর্তনশীল, তার জন্য আপনার উপর এর প্রভাব আলাদা আলাদা হয়ে থাকে। প্রত্যেক দিনে আপনাদের উপর কিছু বিশেষ বৈশিষ্ট্য তৈরি হয়, যেই সম্পর্কে এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের জানিয়ে থাকি। আশা করব এই ভিডিওগুলি দেখে আপনাদের ভালো লাগছে এবং আপনাদের আমি বোঝাতে পারছি বিষয়গুলি। যদি ভিডিও দেখার পরে কোনো রকম প্রশ্ন আপনার মনে আসে, তা অবশ্যই নিচের কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা লিখে জানাতেই পারেন। বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলে আনন্দে থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে।